আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। চিংড়ি মাছ ভুনা করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তো চলুন রান্না শুরু করি। তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে দিব হচ্ছে পেঁয়াজ কলি, যেহেতু এখন শীতের দিন প্রচুর পেঁয়াজ কলি বের হয়েছে। আর পেঁয়াজ কলি দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এই পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা আমি একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। আপনারা খেয়াল করবেন যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন সেই সব আপুরা একটু খেয়াল করবেন যে আমি তেলের মধ্যে কিন্তু সবসময় কাঁচামরিচ দিয়ে ভাজি। তো আমার মতন কে কে ভাজেন একটু জানাবেন। আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজার কারণ হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ হয় পেঁয়াজের। আবার তেলের মধ্যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, এটাও একটা কারণ হচ্ছে তেলের মধ্যে যখন আদা রসুন দিবেন দেখবেন সেটাও একটা তরকারিতে সুন্দর ঘ্রাণ হয়। অনেকে আছে যে পানি তরকারিটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে আদা রসুন দেয়, সেটাও দেওয়া যায়, কিন্তু আমি তেলের মধ্যে এগুলি দিয়ে একটু ভেজে নিই, তরকারিটা খুব সুন্দর হয়, ঘ্রাণটাও সুন্দর হয়। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, পেঁয়াজ, চিংড়ি মাছ, আদা রসুন দিয়ে আমি খুব ভালো মতন চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা ভাজতে ভাজতেই আমি মশলা দেব, সেই মশলা কষাইতে কষাইতেই আমি পানি দিব। মানে আমি পানি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষাবো না, এই ভাজার মধ্যেই আমি রান্নাটা করছি। আমি হলুদ দিয়ে নিচ্ছি, এই চিংড়ি মাছ অনুযায়ী আমি একবারে সব কিছু নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন। হলুদ, তারপরে লবণ, ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিলাম, আর ওটা জিরাটা আমি পরে দিব। তো এগুলো এখন সব দিয়ে আমি ভালো মতন তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো তরকারি যত কষাবেন, মাছ মাংস এগুলি কষানোর উপরেই খাবারের টেস্ট বাড়ে। যার জন্য আমি এখন একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আমি এটা অনেকক্ষণ ধরে আসলে চিংড়ি মাছটা কষিয়ে রান্না করেছি। তো এই দেখুন আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে। এই যে এখন একটু একটু করে তেল উঠছে। যখন একটা খেয়াল করবেন খাবারের কষাতে কষাতে যখন তেল উঠে তখনই বুঝবেন কষানোটা সুন্দর হয়ে যায়। তো আমি একটু তেল দিয়ে নিলাম, একটুখানি তেল ছিল ওইটা একটু দিয়ে নিলাম। আর কষানোটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পানি, এবং এই পানিটা আমার ফাইনাল তরকারি পানি। এই পানি দিয়েই আমি চিংড়ি মাছটা ফাইনালি যাতে শেষ করব। তো এই যে আমি পানিটা দিয়ে নিলাম, একটু পানিতে চিংড়ি মাছ তো বেশি সময় লাগে না, সিদ্ধ হয়ে যাবে এবং মশলার কোনো ঘ্রাণও আসবে না। তো অনেক দিন ধরে এই যে এখন একটু জিরাটা দিয়ে দিলাম। তো অনেক দিন ধরে আমি আসলে কোনো খাবারের ভিডিও দিচ্ছি না, বাচ্চার পরীক্ষা মাত্র গেল। তো এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আর কিছু দিব না, আর কাঁচামরিচ দিব না, কারণ একটু দেখলাম ঝাল হয়েছে, যেহেতু বাচ্চা খাবে। তো চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ একটা সাপোর্ট করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আর আজকের তরকারিটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। চটজলদি ঘরের রান্না। তো এই দেখুন ফাইনাল লুক। তো চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।